যখন দেখবেন সূর্যটা পশ্চিম আকাশে আস্তে আস্তে ঢলে পড়ে, আলোর মাত্রা কমতে থাকে। আলোকে নরমাল করে, অন্ধকারকে তার মধ্যে ইনক্লুড করে। সূর্যটা ডুবে যাওয়ার পরপরও কিন্তু পরিপূর্ণ অন্ধকার হয় না। পশ্চিম আকাশে শাফাক লালিমা থাকে অনেক সময়, প্রায় 1.5-2 ঘন্টা পরে আস্তে আস্তে আলো বিলীন হয়, অন্ধকার প্রকাশ পায়। একটা সমাজে, একটা জাতির মধ্যে ইসলাম হাজার হাজার বছর ধরে চলে আসতেছে। 1-2 দিনে ইসলামকে অনিসলাম দ্বারা পরিবর্তন করা এটা কখনোই সম্ভব নয়। এই জন্য এরা আগে সেকুলারিজমকে আমাদের মধ্যে নরমাল করতে চায়, মানে বিষয়টা স্বাভাবিক নিতে চায়। এখন কেমনে বুঝাই আপনাদের? আজ থেকে 30 বছর আগে, অনেক মুরব্বী তো আছেন এইখানে, আজ থেকে 30 বছরও হতে পারে, কমও হতে পারে, 30 বছর আগে একই স্কুলে বা একই হাই স্কুলে একটা ছেলে একটা মেয়ে একই হাই স্কুলে পড়ে, একই এলাকায় বাড়ি। এমনিতেই দুইজন স্কুলের দিকে যাইতেছে, কেউ কারোর সাথে কথা বলতেছে না, আগে পিছে অথবা পাশাপাশি যাইতেছে, এমনি কোনো কথা নাই, সম্পর্কও নাই। একজন মুরব্বীর নজরে পড়ছে এই 2টা ছেলে মেয়ে একসাথে যাচ্ছে, দুইজনেরই চেনে, পরিবারও চিনে। ওই 2টা ছেলে মেয়ে, ওদের সাথে কোনো সম্পর্ক নাই, শুধু একসাথে পড়ে, পাশাপাশি বাড়ি, এমনিতেই একসাথে যাওয়া হয়ে গেছে। অথচ এই 2টা ছেলে মেয়ে বাড়িতে পৌঁছানোর আগে ওই 2 ছেলে মেয়ের বাড়িতে মুরব্বী যায় কয়, সাবধান, তোমার পোলারে কিন্তু অমুকের সাথে যাইতে দেখলাম। মেয়ের বাড়িতে যায় বলে, তোমার মেয়েরে কিন্তু অমুকের সাথে যাইতে দেখছি, সাবধান। এখন দুইজনই যখন বাড়ি আসে, অভিভাবক শাসন করে, এই খবরদার, কিরে এভাবে হয়ে যাবে। ওই বিষয়টা এক সময় 30 বছর আগে মানুষের কাছে পছন্দনীয় ছিল না, ঠিক কিনা বলেন? হায় রে হায়, 30 বছর পরে কি দেখেন এখন? যা দেখেন 30 বছর আগে ওইটা কল্পনাও আপনি করেন নাই। এখন তো ছেলে বন্ধু হয়, মেয়ে বন্ধু হয়। আগে একসাথে দুইজন যাইতে পারে নাই, এখন ছেলে মেয়ে তার ক্লাসের বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসে, আইনা মারে, বলে, মা এটা আমার ক্লাসমেট বয়ফ্রেন্ড, ওকে খাইতে দাও। মা ও দাঁত 36টা বাইর কইরা বলে, বসো বাবা, খাও খাও। তাহলে বলেন, এই যে পরিবর্তন, এটা কি 1-2 বছরে হয়েছে নাকি অনেক সময় নিয়ে হয়েছে? এজন্য ইসলামকে হঠাৎ করে মিটিয়ে দেওয়া সম্ভব নয়। এজন্য এদের প্ল্যানিংও একেবারে লম্বা প্ল্যানিং। এখন আসেন, এক সময় নাম ছিল ধর্ম বই, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, এরকম সব ধর্ম শব্দটা ছিল। কিছু কিছু অঙ্ক আছে, আমরাও পড়ছি তো জেনারেলে, যে সবার মধ্যে যেটা কমন ওইটারে বাদ দিয়ে দেওয়া হয়। এখন ধর্ম শব্দটা সবার মধ্যেই কমন, এটা বাদ দিলে চোখে পড়বে না। এক সময়ের ইসলাম ধর্ম শিক্ষা বই, এক সময় হলো শুধু ইসলাম শিক্ষা, ধর্মবাদ। শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে দূর করতে হবে, সেটা কর্ম, কাজে, লেখায়, সব জায়গায়। এখন কিছুকাল এরকম চলার পরে আপনি যখন একটাকে বাদ দিবেন, ওই স্থান পূরণের জন্য আরেকটা জিনিসকে দরকার। ইসলাম বাদ দিবেন, তবে এমন একটা শব্দ দরকার যেটা ওখানে বসিয়ে দিলে, ইসলাম বাদ দিলে পরবর্তীতে সমস্যা হবে না। তবে হঠাৎ করে বাদ দেওয়া যাবে না, এটা দীর্ঘকালের প্রসেস হইতে হবে। ওই প্রসেস বা এই পদ্ধতি পূরণেই ইসলামের সাথে নতুন একটা শব্দকে জুড়ে দেওয়া হলো। বই ইসলাম শিক্ষা থেকে হলো ইসলাম ও নৈতিক শিক্ষা। এখন বলতে পারেন, হুজুর আপনাকে জ্বালাই বাঁচি না, আপনারা শুধু খুসান খেলি। আসলে আপনাদের অবস্থা কি জানেন? গন্ডার রে নাকি হঠাৎ করে গন্ডার হাইসে উঠছে, গল্প আবার সত্য না, এটা বোঝানোর জন্য বলি। গন্ডারদের মজলিস, হঠাৎ করে গন্ডার অনেক হাইসা উঠছে। একজনকে, কিরে কারণ ছাড়া হাসলি কেন? কয় 6 মাস আগে একজন আমারে কুতুকুতু দিছিল। কুতুকুতু দিছে কয় মাস আগে, এখন হাসছে যাইয়া কয় মাস পরে। আমরা হুজুররা ঠিক নগদে কুতুকুতু দেই, কিন্তু আপনারা বুঝেন 10 বছর পরে। যদি সঠিক সময়ে হাসি দিতেন, বুঝতেন, তাইলে এই ছোট্ট 17-18 কোটির দেশে 53,000 এনজিও বসে থাকতে পারতো না। স্বাধীনতা পরবর্তীকালীন সময় যখন এদেশে এনজিওরা আসছে, ওলামায়ে কেরাম তখন বিরোধিতা করেছে।
কারণ যে জাতি 9 মাস যুদ্ধ করে পাকিস্তানের বিরুদ্ধে বিজয় ছিনিয়ে আনতে পেরেছে, ওই জাতি পরিশ্রম করে দেশকে পুনর্গঠন করতে পারবে, অন্যদের কোনো দরকার নাই। ওলামায়ে কেরাম বাধা দিছে, কারণ এনজিওদের মিশনের খবর ওনারা জানতেন। এদেশের মানুষ তখন হুজুরদের বলছে, হুজুররা এদেশের ভালো চায় না, বিরোধিতা করছে। এখন এনজিও কি করে? কত জায়গায় শুনি দেখি খবরে, সুদের কিস্তির টাকা দিতে পারে না, গরু নিয়ে যায়, টিন খুইলা নিয়ে যায়, পরনের শাড়িও খুইলা নিয়ে যায়। সেই সময় হুজুরদের কথা শুনেন নাই। আরো পেছনে ইতিহাস দেয়। আজকে দেখেন ফিলিস্তিনে ইহুদিরা হামলা করছে। এই প্রসেস 1-2 দিনে হয় নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ওসমানী খেলাফতের সময় থেকেই পৃথিবীর বিভিন্ন দেশের ধনী ধনী ইহুদি যারা ছিল, ওরা কামলা দেওয়ার জন্য গরিব ইহুদিদেরকে ফিলিস্তিনে পাঠাইতো। ফিলিস্তিন সমৃদ্ধশালী একটা দেশ ছিল। আজকের অবস্থা আর 100 বছর আগের অবস্থা এক ছিল না। তা ওদেরকে পাঠাইতো যে তোরা ফিলিস্তিনে গিয়ে ওদের কামলা দিবি। উদ্দেশ্য কি? আস্তে আস্তে জড়ো করা। যেমনি ভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আস্তে আস্তে এই উপমহাদেশে তাদের লোক জড়ো করে এক সময় বিদ্রোহ করে গোটা দেশের শাসন ব্যবস্থাই নিজেদের হাতে নিয়ে নিছে। এখন ওরা আস্তে আস্তে আসছে। যখন লোকজন জড়ো হয়েছে ইহুদিদের কিছু, ইহুদি ধনীরা ওদেরকে শিখায় দিছে তোরা ফিলিস্তিনের নাগরিকদের কাছ থেকে জমি কিনবি। এখন জমি কিনতে চায়। ফিলিস্তিনের ওলামায়ে কেরাম বলছে, খবরদার, ওদের কাছে তোমরা কিন্তু জমি বিক্রয় করবা না। 1 টাকার জিনিস যদি 10 টাকায় পাওয়া যায়, এই লোভ আমি হুজুরের জন্য তো সামলানো কঠিন, ঠিক কিনা বলেন? এখন 20 গুণ বেশি দাম দিয়ে হলেও ফিলিস্তিনের নাগরিকদের কাছ থেকে জমি কিনছে ওরা, ইহুদিরা। ওরা আসার আগে এদেশে ফিলিস্তিনে অনেক জমি কিনে ফেলছে। ওলামায়ে কেরাম বাধা দিছে। ওই সময়ের নাগরিকরা বলছে, তোমরা আমাদের উন্নতি চাও না, আমার এই জমিটা বেচা আমি একটা বিল্ডিং করবো, তোমাকে হুজুর গজালায় তাও সম্ভব হবে না। এই যে হুজুররা মানা করছিল, ওই মানাটা শোনো নাই। এখনের পরিস্থিতিটা কি হইতেছে? এটা আত্মসমালোচনা করতেছি আমরা ওলামায়ে কেরামের কথা শুনতে রাজি নাই। এখন আসেন, ইসলাম ও নৈতিক শিক্ষা খুব সুন্দর। হুজুর সমস্যা কোথায়? মনে রাখতে হবে, একটা জিনিস আপনি যদি বাদ দিতে চান, ওই জায়গায় ওই রকম আরেকটা জিনিস আনতে হবে। আপনাদের তো শব্দ পরিচিত হওয়ার কথা। ডামি শব্দের নাম শুনছেন? ডামি 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 চিনেন? ডামি বুঝে না। আরে এই যে কয় না যে ডামি প্রার্থী দেওয়া হবে, মানে দেখতে একই রকম কিন্তু আসল না। অনেক সময় মোবাইলের শোরুমে গেলে দেখবেন সাজানো থাকে, দেখতে হুবহু মোবাইল কিন্তু এটা মোবাইল না। এটাকে বলে ডামি সেট। ডামি নির্বাচনের নামও মনে হয় আপনারা শোনেন নাই, আলহামদুলিল্লাহ। তা যাই হোক, ডামিটা কি? অরিজিনালটার মতো দেখতে হুবহু, কিন্তু এইটা অরিজিনাল নয়, বরং এটা 2 নম্বর। এখন একটা জিনিস যদি বাদ দিতে চান, ওই জায়গায় ওই জিনিসের বিকল্প এমন একটা জিনিস দিতে হবে যাতে ওইটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। আর গ্রহণযোগ্য হওয়ার জন্য সময়ের দরকার। একটা জিনিস বারবার না দেখলে এইটার প্রতি মানুষের আস্থা বিশ্বাস জমে না। আচ্ছা, আপনি যদি একটা ভালো মানুষ বুজুর্গের সাথে একটা মানুষরে 20 বছর ধরে দেখেন, এই লোকটার সাথে, ভালো মানুষটার সাথে ওই লোকটাকে দেখতে দেখতে ওই লোকটার ব্যাপারে আপনার খারাপ ধারণা হবে না ভালো ধারণা হবে? এক সময় আপনিও ভাববেন, উনিও মনে হয় বুজুর্গ রে, নাইলে এই বুজুর্গের সাথে 20 বছর থাকতে পারে? ইসলামের সাথে শব্দ দেওয়া হয়েছে কি? ইসলাম ও নৈতিক শিক্ষা। একটু খেয়াল দিয়ে শুনে একটু জবাব দিবেন। বলেন তো, ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, এই ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে নীতি নৈতিকতার কোনো অপূর্ণতা আছে? ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ নীতি নৈতিকতা আছে তো? আছে। যদি ইসলামের মধ্যেই যদি পরিপূর্ণ নৈতিকতা থাকে, তাহলে ইসলামের সাথে আলাদা করে নৈতিক শব্দ উল্লেখ করার কারণ কি? কারণ ওরা আমাদের ছোট বাচ্চাদেরকে এ কথা শেখাতে চায় যে শোনো, ইসলামের মধ্যে পরিপূর্ণ নৈতিকতা নাই, নৈতিকতা আলাদাভাবে শিখতে হয়।
এই কথাটা বোঝানোর জন্যই ইসলাম এর সাথে অনৈতিক শব্দটাকে ব্যবহার করা হয়েছে। যারা নাস্তিক সেকুলার ওরা কি বলে, আমরা মুসলমান হব না, আমরা মানুষ হব, মানব সেবাই পরম ধর্ম। কথাটা শুনতে কত ভালো লাগে না? এর মধ্যে ইসলাম বিদ্বেষিতা, নাস্তিকতার গোড়া নিহিত। মানবতা শব্দের মধ্যে নাস্তিকতার গোড়া নিহিত, সেকুলারিজমের গোড়া নিহিত। যদি মানবতাই এ দুনিয়ায় থাকতো, 30,000 গাজার নিরখ নিরস্ত্র মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। কোথায় ইউরোপের মানব সভ্যতা, কোথায় মানবতা? তার মানে ইসলামের সাথে মানবিক কোনো অধিকার নেই। কি বুঝলেন? তার মানে এই মানবাধিকার, মানবতা, আমরা মানুষ হব, এগুলো হলো নাস্তিকতার ভিত। এখন আসেন, ইসলাম শব্দের সাথে ইসলাম ও নৈতিকতা শব্দটা ব্যবহার করা হইল। ইসলামের সাথে নৈতিক শব্দ 10 বছর চললে, ওই যে বুজুর্গের সাথে একজন 20 বছর থাকলে তারেও যেমন বুজুর্গ মনে করি, 20 বছর ইসলাম ও নৈতিক শব্দটা যখন পাশাপাশি থাকবে, এক সময় ওই নৈতিক শব্দটাকেই আমরা ইসলাম মনে করব। এরপরে কি হবে? ইসলাম শব্দ বাদ দিয়ে বইয়ের নাম হবে শুধু নৈতিক শিক্ষা। সব ধর্মের কিছু নৈতিকতার কথা আছে, ওইটাকে সমন্বয় করে এই বইটাকেও সেকুলার এক নৈতিক শিক্ষার বইয়ে পরিণত করা হবে। লিখে রাখেন, 20-25 বছর পরে আল্লাহ আমার যদি বাঁচায় রাখে, মুসলিম যদি চুপ থাকে, প্রতিবাদ না করে, এটা হবে, এটা আমি লিখে দিয়ে যেতে পারবো। তাহলে আসেন।